Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Muntasir Mamun, Kumilla Victoria College, Masters Political Science. Today I have arrived at such a moment, just when the whole world is infected with the COVID-19 অর্থাৎ coronavirus, relying on God, using you a happy Ramadan. I have offended today as before Kazi Mamun SM YouTube channel. Thank you all. Starting today's topics is 4th and 5th grade. WS question. Hopefully doing the class with attention will benefit you at last a little bit. The question is to inform that the beginning অর্থাৎ প্রশ্নের শুরুতেই জানতে হয় WS question কি। What is WS question? When a question starts with WS question, when the was called WS question, যখন কোনো প্রশ্নের WS question দিয়ে শুরু করা হয় তখনই তাকে WS question বলা হয়। WS question total 9। আমরা এখন WS question নিয়ে আলোচনা আরম্ভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এমনকি ষষ্ঠ শ্রেণীতে যারা অধ্যয়ন করতেছো, তোমরা WS কোশ্চেন নিয়ে এখন আলোচনা করব। যারা মনোযোগ সহকারে WS কোশ্চেনটি সুন্দর করে দেখবে তারা আশা করি কিছুটা হলেও উপকৃত হবে ইনশাল্লাহ। আমি পর্যায়ক্রমে তোমাদেরকে ইংরেজি বিষয় নিয়ে বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করব। পরবর্তী স্টেপ বাই স্টেপ আমার যে চ্যানেলগুলিতে যে সমস্ত পার্ট নিয়ে আলোচনা করব তারা প্রত্যেকে সুন্দর করে দেখবে। আজকে আমি আলোচনা করব WS কোশ্চেন নিয়ে। এখন শুরু করা হোক WS কোশ্চেন নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম WS কোশ্চেন 9টি শব্দ দ্বারাই WS কোশ্চেনটা করা হয়। এই 9টি শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ হু দ্বারা কে বা কারা, এটা তোমার সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে। 2 নম্বর আছে তোমার হুজ অর্থাৎ কার। 3 নম্বরে আছে হুম অর্থাৎ কাকে। 4 নম্বরে আছে হুইচ অর্থাৎ কোনটিকে নির্দেশ করবে হুইচ দ্বারা। হোয়েন অর্থাৎ কখন। হোয়ার দ্বারা প্রশ্ন করবে কোন জিনিস কোথায় আছে সে সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে হোয়ার দ্বারা। তারপর হোয়াই কেন। হোয়াট কি দ্বারা প্রশ্ন করলে আমাদের শব্দ আসবে হোয়াট। হাউ কিভাবে অথবা কেমন করে তোমাকে প্রশ্ন করতে হলে এই স্ট্রাকচারগুলা, এই কথাগুলো তোমার মনে রাখতে হবে। তাহলে প্রথমে শুরু করা যাক হু দ্বারা। হু অর্থ কে বা কারা। দেখো লেখা আছে হু অর্থ কে বা কারা। তাহলে হু কে বা কারা যদি তুমি স্ট্রাকচার গঠন প্রণালী তুমি তৈরি করতে চাও তাহলে প্রথম আসবে তোমার হু, তারপরে আসবে তোমার ভার্ব। এই ভার্বটা হতে হবে তোমার অক্সিলারি ভার্ব। তারপরে আসবে তোমার এক্সটেনশন, যাকে বলা হয় অন্যান্য আদার্স যা কিছু আছে তারপরে তা আসবে। জাহিদ ইজ মেকিং এ নয়েজ অর্থাৎ জাহিদ গোলমাল তৈরি করছে। তাহলে এখানে আমরা যদি WS কোশ্চেন তৈরি করি আমরা কিভাবে করব? আমরা লিখেছিলাম প্রথম আসবে হু,
এই যে লিখেছি প্রথম হু, তারপর আসবে ভার্ব। এখানে ভার্ব আছে কোনটা দেখো তো, এই ভার্ব আছে এখানে ইজ, তাহলে অবশ্যই আমরা এনেছি ইজ। তারপরে তোমার আছে এক্সটেনশন, বলতে বাকি যে কথাটা আছে পরিপূর্ণ কথা আমি লিখে দিয়েছি, মেকিং এ নয়েজ, তাহলে হয়ে গেল হু ইজ মেকিং এ নয়েজ, কে গোলমাল তৈরি করছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পেলাম, প্রথম উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাইলাম হু দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়। আরেকটি আমরা ডুবলিস কোশ্চেন তৈরি করব হু দিয়ে, হিমা ইজ ব্রোকেন দ্য গ্লাস। এখানে আমরা যদি প্রশ্ন তৈরি করি তাহলে কে, আমরা যদি হিমার নিচে ডাক দেই তাহলে কে গ্লাসটি ভাঙতেছে বা ভেঙেছিল। এখানে আমরা প্রথম লিখব হু, লিখেছি হু, কে বা কারা, আমি বলেছিলাম কে বা কারা। এখানে কে গ্লাসটি ভেঙেছিল, তাহলে হিমা গ্লাসটি ভেঙেছিল আমরা বলেছিলাম, তাহলে এখানে হু লিখেছি কে বা কারা, কে। তারপর আসবে তোমার ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ, এগুলো হলো তোমার অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, তাহলে এনেছে তোমার হ্যাজ, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, যা আছে পরিপূর্ণটা অন্যান্য যা আছে সব লিখে দিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটি উদাহরণ দেখতে পেলাম হু দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়। 2 নম্বর তোমাদের আছে হুজ, অর্থাৎ কার দ্বারা প্রশ্ন করব, কিভাবে আমরা কার দ্বারা ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা এখন জানবো। হুজ অর্থাৎ কার, হুজ কার। যদি আমরা হুজ দ্বারা প্রশ্ন করি তাহলে স্ট্রাকচার হবে, অর্থাৎ গঠন প্রণালী হবে প্রথম হবে হুজ, হুজ প্লাস নাউন, নাউন প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস মেন ভার্ব, মেন ভার্ব প্লাস এক্সটেনশন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখন যে বিষয়টি আলোচনা করব তাহলে হুজ অর্থাৎ কার। এখানে ঘটনা প্রণালী হবে, প্রথম হবে তোমার হুজ, যেহেতু আমরা হুজ দ্বারা প্রশ্ন করব, প্রথম হবে হুজ, তারপরে নাউন হবে। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে, মানুষের নাম যে কোনো একটা নাম হলেই তোমার হবে কি নাউন। অক্সিলারি ভার্ব তোমরা জানো, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হলো অক্সিলারি ভার্ব। তারপরে সাবজেক্ট, যার সম্পর্কে কথা বলা হইতেছে সে হলো সাবজেক্ট। তারপরে আসবে মেন ভার্ব, মেন ভার্ব কোনটি আমরা জানি, ইট, এট, ইটেন এগুলো হলো মেন ভার্ব। এক্সটেনশন, বাকি অন্যান্য যে কথাগুলো আছে বাকি কথাগুলো হবে পরবর্তীতে। তাহলে আমরা এখন হুজ দ্বারা প্রশ্ন করব। ধন্যবাদ। আমরা এখন আলোচনা করব হুজ দিয়ে। হুজ মানে কার, স্ট্রাকচার ঘটনা প্রণালী তোমাদেরকে বলেছিলাম যে প্রথম হবে হুজ, তারপর হবে নাউন, তারপর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ উইল শ্যাল এগুলো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। তারপর সাবজেক্ট, সাবজেক্ট মানে কর্তা, কর্তা মানে যিনি কাজ করেন। মেন ভার্ব, মেন ভার্ব দ্বারা বুঝাইছে আমরা যদি বলি ইট তাহলে ইট, এট, ইটেন এগুলো খাওয়া, পড়া, ঘুমানো এগুলো হলো মেন ভার্ব। তারপর এক্সটেনশন তার বুঝাইছে অন্যান্য কিছু হবে তারপর যা আছে বাকি। এখানে একটা আই নিড হিজ কার, আমরা যদি এই শব্দটা দিয়ে যদি আমরা চিন্তা করি যে আই নিড হিজ কার, আমার তার গাড়ি দরকার, আই নিড হিজ কার আমার
তার গাড়িটি দরকার, তাহলে এখানে হবে কার গাড়িটি দরকার। তাহলে আমরা লিখবো হুজ কার ডু ইউ নিড, হুজ কার ডু ইউ নিড, তোমার কার গাড়ি দরকার, তাহলে আমি বলবো আমার তার গাড়িটি দরকার। দিস ইজ রাকিবস পেন, দিস ইজ রাকিবস পেন, এটা হলো রাকিবের কলম। আমি যদি প্রশ্ন করি যে এটা কার কলম, তাহলে উত্তরে আসবে এটা রাকিবের কলম। আমরা লিখবো হুজ পেন, আমি বলেছিলাম হুজের পরে প্রথম হুজ আসবে, তারপরে নাউন আসবে। এই সেন্টেন্সের মধ্যে দেখো রাকিব হলো তোমার নাউন, নাম, তাহলে এখানে হুজ, এখানে হলো নাম আছে কোনটা, পেন, পেন, তাহলে হুজের পরে পেন চলে আসবে, কলম, হুজ পেন। তারপর কি বলছিলাম, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটি এখানে ইজ, তাহলে আমরা দিলাম অক্সিলারি ভার্ব। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট বলতে যিনি কাজ করেন, যাকে ইঙ্গিত দিয়ে কাজ করা হয় তাকে বলা হয় সাবজেক্ট, তাহলে এখানে হলো দিস। তাহলে আমরা বাকি যেটা আছে মেইন ভার্ব এখানে দরকার নেই, এই সেন্টেন্সের মধ্যে নেই বিধে আমরা দেব না। এক্সটেনশন অন্যান্য কিছু নাই, এজন্য আর দেওয়া লাগবে না। তাহলে আমি দেখতে পেলাম হুজ পেন ইজ দিস, এই কলমটি কার। ছোট্ট বন্ধুরা, আমরা বুঝতে পেলাম হুজের ব্যবহার। আমি এখন আলোচনা করব তোমাদেরকে নিয়ে হুমের ব্যবহার। আমরা এখন আলোচনা করব হুম নিয়ে। হুম অর্থ কাকে। স্ট্রাকচার গঠন প্রণালী হবে, প্রথম হুম হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, প্লাস সাবজেক্ট হবে, প্লাস মেইন ভার্ব হবে, প্লাস এক্সটেনশন যাকে বলা হয় অন্যান্য কিছু হবে। যেমন আই ওয়ান্ট রফিক, আমি রফিককে চিনি। যদি এটা প্রশ্ন করা হয় তুমি কাকে চিনো, তাহলে স্যার আমি বলবো আমি রফিককে চিনি, ঠিক না। তাহলে হুম ডু ইউ, এখানে তো তোমার প্রথম লিখছিলাম হুম, হুম লিখেছি, অক্সিলারি ভার্ব এখানে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নাই, এজন্য সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডু, ডিড, ডাজ দ্বারা পূরণ করতে হবে, ঠিক না। তাহলে এখানে আমরা আনবো কি ডু। এখানে যেহেতু আমাকে প্রশ্ন করতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হবে, সেকেন্ড পারসন দিয়ে, ঠিক না, যেমন তুমি, তাহলে ডু ইউ ওয়ান্ট, ওয়ান্ট, তাহলে তুমি কাকে চিনো, তাহলে আমার উত্তরে আসবে আমি রফিককে চিনি। হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চিনো, তাহলে আমি বলবো আই ওয়ান্ট রফিক, আমি রফিককে চিনি। রফিক হেল্পড হিজ ফ্রেন্ড, রফিক হেল্পড হিজ ফ্রেন্ড, রফিক তার বন্ধুকে সাহায্য করেছিল। তাহলে এখানে হবে প্রথম কাকে সাহায্য করেছিল, রফিক কাকে সাহায্য করেছিল, আমরা অবশ্যই জানি কাকে দ্বারা প্রশ্ন করলে হুম আসবে, তাহলে লিখেছি প্রথম হুম, তারপরে সাহায্যকারী ক্রিয়া হিসাবে কি আছে এখানে নাই বিদায় আমরা লিখবো ডিড, যেহেতু অতীতকালে কথা বলতেছে ডিড। রফিক হেল্প, এখানে অক্সিলারি ভার্ব দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, আর হেল্প অর্থ কি সাহায্য করা। আমরা এরকম ভাবে পর্যায়ক্রমে এখন শুরু করব হুমের পরে হুইজ দ্বারা। হুইজ দ্বারা আমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে আলোচনা করব হুইজ দ্বারা। হুইজ, হুইজ মানে কোনটি। স্ট্রাকচার গঠন প্রণালী হবে তোমার, প্রথম হবে হুইজ, তারপরে নাউন হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে মেইন ভার্ব প্লাস এক্সটেনশন হবে যাকে বলা হয় অন্যান্য কিছু হবে। আমরা আলোচনা করলে দেখা যায় যে আই নিড দ্যাট পেন, আমার এই কলমটি প্রয়োজন, এই নিডের তো প্রয়োজন, আই অর্থ আমি, আমার এই কলমটি প্রয়োজন। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি, তাহলে উই হ্যাভ টু আস্ক কোশ্চেন হুইচ, হুইচ দ্বারা প্রশ্ন করলাম হুইচ কোনটি, হুইচ নাউন এখানে কোনটা হবে, কোন, এখানে এই কলমটা আমার প্রয়োজন, ঠিক না। তাহলে এখানে আসবে কি হুইচ পেন, হুইচ পেন। অ্যাকচুয়ালি ভার্ব আসবে, এখানে যেহেতু অ্যাকচুয়ালি ভার্ব নাই আমরা আনতে হবে কি ডু, যেহেতু আমি পাস্ট পারসন ডু, পাস্ট পারসনকে প্রশ্ন করতে হলে সেকেন্ড পারসন দ্বারা প্রশ্ন করা হয় তোমার কোন কলমটি প্রয়োজন। তাহলে হুইচ পেন ডু ইউ নিড, হুইচ পেন ডু ইউ নিড,
তোমার কোন কলমটি প্রয়োজন, যেহেতু আমাদের হুইচ দ্বারা প্রশ্ন করা হয় কোনটি। উমি উইল লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ। এখানে যদি প্রশ্ন করে হয় যে হুইচ ল্যাঙ্গুয়েজ উইল উমি লার্ন, প্রশ্ন আমরা বলি যদি অ্যান্সারটা বলি উমি উইল লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ, উমি জার্মানের ভাষা শিখবে যেহেতু ভবিষ্যৎ বুঝাতেছে উইল ধারা, তাহলে এখানে উমি কোন ভাষা শিখবে, কোন প্রশ্ন করলে অবশ্যই আমাদের হুইচ আসবে, কোনটি কোন ভাষা, হুইচ ল্যাঙ্গুয়েজ উইল উমি লার্ন, হুইচ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা হলো তোমার নাউন, উইল হলো অক্সিলারি ভার্ব, উমি হলো সাবজেক্ট, আর মেন ভার্ব হলো তোমার লার্ন হলো পড়ানো, ঠিক না, লার্ন তো শেখা। তাহলে বাকি এক্সটেনশন এখানে অনেক কিছু নাই। এই বিধায় আমরা আজকে যে আলোচনা করছিলাম হুইচ দ্বারা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আর আমরা এখন আলোচনা করব হুইচের পরে হোয়েন দিয়ে আমরা এখন আলোচনা করব তোমাদেরকে হোয়েন দিয়ে। হোয়েন দ্বারা প্রশ্ন করলে, হোয়েন মানে কখন, আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে গঠন প্রণালী হয় তা নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথম লাগবে হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। রুনা গোজ টু অফিস এট 8 AM। রুমা সকাল 9টায়, যেহেতু আমরা এম লিখেছি তাহলে অবশ্যই বুঝতে পেলাম যে সকালবেলার সময়। রুনা সকাল 8টা বাজে অফিসে যায়, তাহলে কখন, ঠিক না, রুনা কখন অফিসে যায়, তাহলে আমরা প্রথম লিখবো হোয়েন, লিখেছি হোয়েন অবশ্যই কখন। তারপর অক্সিলারি ভার্ব কোনটা আনবো এখানে, যেহেতু এখানে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার নাই, তাহলে আমরা আনবো ডাজ। রুনা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ডাজ আসবে। তারপর আসবে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট কে, রুনা, কে অফিসে যায়, তাহলে রুনা অবশ্যই সাবজেক্ট, কতটা সাবজেক্ট হলো কে, রুনা, তাহলে অবশ্যই এনেছি রুনা। তারপরে মেইন ভার্ব কে এখানে যাওয়া বলতে যাওয়া, এনেছি তোমার মেইন ভার্ব। তারপর লিখছি এক্সটেনশন, আমি লিখেছি টু অফিস, বাকি ছিল টু অফিস লেখাটা, ওটা লাগিয়ে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল হোয়েন ডাজ রুনা গো টু অফিস, রুনা কখন অফিসে যায়। আবার লিখেছি হোয়েন ডাজ রুনা I am having this place at night, I am leaving this place at night। আমি রাতে এই জায়গাটি কি ত্যাগ করি, ছেড়েছিলাম, চলে গেছিলাম। তাহলে এখানে কখন, তুমি কখন এই জায়গাটি ত্যাগ করেছিলে। হোয়েন আর, এখানে প্রথম আসবে হোয়েন, তারপরে অক্সিলারি ভার্ব এখানে কি আছে তোমরা জানো যে ইউর সাথে আর আসে, ঠিক না, তাহলে এখানে হবে হোয়েন আর ইউ, সাবজেক্ট এখানে কি ইউ হবে। এই কারণে আমাকে প্রশ্ন করলে তো প্রশ্ন করতে হবে তুমি দ্বারা, ঠিক না, সেকেন্ড পারসন হবে এখানে ইউ। আর লিভিং দিস প্লেস, আমাদের মেইন ভার্ব হলো এখানে কি লিভ, আর এক্সটেনশন হলো দিস প্লেস। আমি লিখেছি হোয়েন আর ইউ লিভিং দিস প্লেস, তুমি কখন এই জায়গাটি ছাড়বে। পরবর্তী আলোচনা করবে এখন আমরা হোয়ার দ্বারা মানে কি, হোয়ার মানে কোথায়। স্ট্রাকচার গঠন প্রণালী হলো হোয়ার দ্বারা প্রশ্ন করলে তোমার এই স্ট্রাকচার অবশ্যই মনে রাখতে হবে, হোয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। লিখেছি রুমা গোজ টু এ কোচিং সেন্টার, রুমা একটি কোচিং সেন্টারে যায়। ইন দ্য মর্নিং, সকালবেলা। তাহলে
আমরা যদি প্রশ্ন করি রুমা সকালবেলা একটি কোচিং সেন্টারে যায়, যদি প্রশ্ন করি কি হবে, রুমা সকালবেলা কোথায় যায়, রুমা সকালবেলা কোথায় যায়। আমরা এখন লিখব উই হ্যাভ টু আস্ক কোশ্চেন কোশ্চেনটা হবে হোয়ার ডাজ যেহেতু লিখেছি রুমা, আমরা লিখব হোয়ার ডাজ রুমা go to, where does Ruma go to read in the morning, where does Ruma go to read in the morning। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেলাম যে হোয়ার দ্বারা কিভাবে প্রশ্ন করা হয়, হোয়েন দ্বারা কি প্রশ্ন করা হয়। আমরা পরবর্তী তোমাদেরকে এখন দেখাবো হোয়াই দ্বারা প্রশ্ন করার নিয়ম আমরা তোমাদেরকে এখন দেখাবো। আমরা এখন আলোচনা করব হোয়াট নিয়ে। গুরুত্বপূর্ণ ডব্লিউএস কোশ্চেনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হোয়াট মানে কি। আমরা কোনো কিছু প্রশ্ন করতে গেলেই হোয়াটের ব্যবহারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এই জন্য আজকে আলোচনা করবো হোয়াট নিয়ে। এখন হোয়াট মানে কি, স্ট্রাকচার গঠন প্রণালী হলো তোমার প্রথম হোয়াট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। তাহলে আমি যদি প্রশ্ন করি যে তিনি একজন কি, ঠিক না, যে তাছাড়া কি আমরা জানি এটা, তাহলে আমরা বলবো হোয়াট ইজ হি। প্রথম হোয়াট দ্বারা প্রশ্ন করবো, তাহলে ভার্ব দেবো আমরা, ভার্ব এখানে আছে অ্যাকচুয়ালি ভার্ব আছে তোমার ইজ, লিখেছে তোমার ইজ, প্লাস সাবজেক্ট দিয়েছে সাবজেক্ট হি, কারণ হি তিনি একজন শিক্ষক বুঝাইছি, এই হিড হলো সাবজেক্ট, এখানে হি দিয়েছি, এক্সটেনশন আর কিছু নাই বিধে এখানে প্রশ্ন করা হবে কি দিয়ে, হোয়াট ইজ হি, তিনি কি। তাহলে আমি বলবো তিনি একজন শিক্ষক। হি রিডস এ স্টোরি বুক, তিনি পড়েন একটি গল্পের বই, তিনি পড়েন একটি গল্পের বই। তোমরা দেখো হি রিডস, সে পড়ে গল্পের বই, সে কি পড়ে, সে কি পড়ে। হোয়াট ডাজ, এখানে যেহেতু এই ভার্ব নাই এটা, তাহলে এই আসবে কি ডাজ, এমিজার যেহেতু নাই আমরা সাহায্য ক্রিয়া হিসেবে আনবো কি ডাজ, হেল্পিং ভার্ব। হোয়াট ডাজ হি হলো তোমার সাবজেক্ট, আর রিড হলো কি, রিড হলো এক্সটেনশন। তাহলে হোয়াট ডাজ হি রিড, সে কি পড়ে, সে একটি গল্পের বই পড়ে। ধন্যবাদ সুমাস। প্রত্যেককে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা পবিত্র মাহে রমজানের। সকলের সর্বাঙ্গী মঙ্গল কামনা করে করোনা ভাইরাস থেকে যত সকলে মুক্ত থাকা যায়, সকল ছাত্রছাত্রী ঘর থেকে পড়ালেখা করতে পারে, সকল গার্ডিয়ানদের শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।